কাঁচা আমের শরবত আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি। বাইরে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এবং বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম একদম সহজভাবে একটি রিফ্রেশিং ড্রিঙ্কস শেয়ার করি। প্রথমে একটি বলের মধ্যে পানি নিয়ে এর মধ্যে আমি 2টি আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে পর্যাপ্ত পানি দিয়ে তার মধ্যে আম দুটো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আমের কালার যখন এরকম গোল্ডেন হয়ে আসবে তখন বুঝতে হবে আম পুরোপুরি সিদ্ধ হয়েছে। এবার পানি থেকে তুলে নিয়ে এভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে মধ্যে আমি পিউরিটা বের করে নিয়েছি এবং মাঝখানের যে বিচি সেটা আমি ফেলে দিয়েছি। এবার একটি ব্লেন্ডারের জারের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আমের পিউরি, স্বাদমতো চিনি, একটি কাঁচা মরিচ এবং সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, বিট লবণ, খাবার লবণ ও পরিমাণ মতো ধনিয়া পাতা। এখানে কিন্তু ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে। সবশেষে আমি বেশ কিছু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা দেওয়ার জন্যই কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। চাইলে এখানে পুদিনা পাতাও দেয়া যাবে। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো ও 1 চামচ চিনি। এরপর একটি গ্লাসের মুখে আমি এভাবে লেবু ঘষে নিয়েছি। এরপর গ্লাসের মুখে ঠিক এভাবে করে ডেকোরেশনের জন্য করে নিয়েছি। চাইলে এটা স্কিপও করা যাবে। এবার গ্লাসের মধ্যে কয়েক টুকরা আইস দিয়ে ব্লেন্ড করা জুস ঢেলে নিতে হবে। আশা করছি আজকের আমের শরবত সকলের খুবই ভালো লেগেছে। এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।